বন্ধুরা আমার মতো তোমরাও এই ভুলগুলো করনি তো, যার জন্য দেখতে পাচ্ছ আমার চ্যানেলে এত ভিডিও আপলোড করে ফেলেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হয়নি, এখনো পর্যন্ত তেমন কোনো ভিউজও আসছে না। সো তোমরাও যদি আমার মতো এই ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাও কখনোই গ্রো হবে না, তোমাদের ভিডিওতে কখনো ভিউজও আসবে না। সো বন্ধুরা এমন কোন ভুল আমি করেছি যার জন্য আমার চ্যানেলটা এখনো পর্যন্ত গ্রো হয়নি, আমার চ্যানেলের ভিডিওতে দেখো এখনো পর্যন্ত তেমন কোনো ভিউজ কিন্তু আসে। সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটে এমন ভুলের কথা বলবো যে ভুলগুলো তোমরা কখনোই যেন করবে না, যেমনটা আমি করেছি, যার জন্য কিন্তু আজকে আমার চ্যানেলটা একদম ডাউনে চলছে। সো বন্ধুরা প্রথম যে কারণটা সেটা তো আমি বলবোই, তবে লাস্টের যে দুটো কারণ সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা প্রথম যে কারণ সেটা হলো, বন্ধুরা কখনোই আমাদের চ্যানেলে যে ক্যাটাগরি আমরা চ্যানেলটা ক্রিয়েট করবার সময় বা চ্যানেলে কাস্টমাইজ করবার সময় সিলেক্ট করি সেটা কিন্তু কখনোই তোমরা চেঞ্জ করবে না। যে ভুলটা কিন্তু আমি করেছি, আমার চ্যানেলে যে ক্যাটাগরি সেটা কিন্তু আমি 2-3 বার চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ 2-3 রকম ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম প্রথমে। তো আমি কনফিউজড হয়ে গেছিলাম যে কোন ক্যাটাগরি আমি চুজ করব আমার এই রিলেটেড ভিডিওতে। তো তোমরা কিন্তু প্রথম যখন চ্যানেলটা ক্রিয়েট করবে তার আগে তোমরা এই বিষয়ে সম্পূর্ণ নলেজ নিয়ে তারপরে কিন্তু চ্যানেলটাকে ক্রিয়েট করবে, ঠিক আছে? তো বন্ধুরা যদি তোমরা এই পয়েন্টটা ফলো না করে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলো এবং পরবর্তীতে তোমরা আবার চ্যানেলের এই ক্যাটাগরিটাকে চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে এবং ইমপ্রেশনও ইউটিউব পাঠাবে না, তার সাথে সাথে ভুল মানুষের কাছে তোমার ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে, যেমনটা আমার ক্ষেত্রে হচ্ছে। আমার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা আমি চেঞ্জ করেছিলাম, যার জন্য আমার চ্যানেলের যে টেক রিলেটেড ভিডিওগুলো সেগুলো চলে যাচ্ছে গেমিং রিলেটেড চ্যানেলে বা গেমিং রিলেটেড ভিউয়ার্সের কাছে, এবং কোনো কোনো ক্ষেত্রে মিউজিক চ্যানেল বা মিউজিক ভিউয়ার্সের কাছে কিন্তু আমার এই ভিডিওগুলো চলে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওর কোনো গুরুত্ব নেই, তাদের কাছে আমার এই ভিডিওর কোনো প্রয়োজনই নেই, তার জন্য তারা ক্লিকও করছে না এবং আমার চ্যানেলে বা আমার ভিডিওতে ভিউজ আসছে না। তো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে সবার আগে ফলো করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা তোমাদেরকে বলবো সেটা হলো, বন্ধুরা তোমাদের ভিডিও বা আমার চ্যানেলের ভিডিও আমি অনেকবার দেখেছিলাম এবং তোমরা কিন্তু এই একই ভুল হয়তো করে চলেছো। তোমাদের চ্যানেলের ভিডিওকে কখনোই তোমরা বারে বারে প্লে করবে না। অনেকে কি ভেবে থাকে যে আমার চ্যানেলের ভিডিও যদি আমি বারে বারে দেখি তাহলে তো আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে বেশি সময় লাগবে না, কিন্তু না বন্ধুরা, একই ইমেল আইডি দিয়ে একই আইএমইআই দিয়ে যদি তোমার ভিডিওটাকে তুমি বারে বারে দেখো তাহলে কিন্তু বন্ধুরা তোমার ভিডিও বা তোমার চ্যানেলটাকে ইউটিউব রিচ ডাউন করে দেবে, যার কারণে কিন্তু তোমার ভিডিওতে কখনো ভিউজও আসবে না, তোমার ইমপ্রেশনও ইউটিউব কম পাঠাবে এবং তোমার চ্যানেলটা আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাবে। সো বন্ধুরা এই ভুলটা কিন্তু তোমাদের করা চলবে না। এবং থার্ড যে পয়েন্টটা সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ থার্ড পয়েন্ট এতটাই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, আমরা যখন চ্যানেলটাকে নতুন ক্রিয়েট করি, যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে 0 বা 5-10, তখন আমরা কি করে থাকি, আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা মানে পরিচিত মানুষদের কাছে কিন্তু আমার চ্যানেলটা সম্বন্ধে বিস্তারিত বিষয় বলি। কাউকে আমরা হয়তো বলি যে আমি একটা ইউটিউবে চ্যানেল করেছি, তোরা আমাকে একটু সাপোর্ট করিস, থেকে ফোনটা নিয়ে হয়তো আমার চ্যানেলটাকে সার্চ করে আমি সাবস্ক্রাইব করে দিলাম, বা বন্ধু বা আত্মীয় স্বজনদের আমি চ্যানেলটা সার্চ করে তাকে সাবস্ক্রাইব করে দিলাম। তখন আমার কি ভাবনা যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হবে, কিন্তু বন্ধুরা এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় ভুল হয়ে রয়েছে, ঠিক আছে? ইউটিউবে যখন তুমি ভিডিও আপলোড করবে সেই ভিডিওগুলোকে ইউটিউব কি করবে, সবার আগে তোমার সাবস্ক্রাইবারদের কাছে পাঠাবে, নোটিফিকেশন পাঠাবে। সাবস্ক্রাইবাররাই যখন তোমার ভিডিওতে ক্লিক করবে না এবং তোমার ভিডিওটাকে ওয়াচ করবে না, তখন ইউটিউব কি বুঝবে যে এই ভিডিওর মধ্যে তেমন কোনো তথ্যই নেই বা তেমন কোনো ইন্টারেস্টিং পয়েন্টই নেই, যার জন্য ভিউয়ার্সরা পছন্দ করছে না, তখন সেই ভিডিওটাকে রিচ ডাউন করে দেবে। তো এইভাবে যদি কিছুদিন চলতে থাকে তোমার চ্যানেলটাও কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তো এই ভুলটাও কিন্তু তোমাদের করা চলবে না। যখন তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তখন কিন্তু তুমি কাউকেই বলবে না যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি বা একজন কন্টেন্ট ক্রিয়েটার, তোমাদেরকে এইসব কিচ্ছু বলতে পারে। যদি তোমার কন্টেন্ট সঠিক হয়, যদি তোমার ভিডিওতে ভালো কিছু থাকে এবং যদি তুমি সঠিকভাবে চ্যানেলের কাস্টমাইজ করো, সঠিকভাবে ভিডিওর কাস্টমাইজ বা এসইও করে তারপর ভিডিও আপলোড করো, তো বন্ধুরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তোমার ভিডিওতে ভিউজ আসবেই। তো সেই দিকটায় তোমাদেরকে ফোকাস রাখতে হবে বা ফলো করতে হবে। সো বন্ধুরা এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো বা এই ভুলগুলো থেকে যদি তোমরা দূরে থাকো তাহলে 100% গ্যারান্টি বন্ধুরা তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো হবে। সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।